এবার যেটা দাঁড়াচ্ছে যে এই দুজন উপদেষ্টা যদি থাকে এই অন্তর্বর্তী সরকার লিস্টে, তাহলে গিয়ে কোথাও তারা এইটা বুঝতে পারবে যে কি ষড়যন্ত্র গঠিত হচ্ছে তাদের বিরুদ্ধে, এবং তাদেরকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে জামাতকে ক্ষমতা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। কারণ আমি এর আগেও বলেছি যে জামাত ইসলাম ঠিক কোন ফ্রন্টে খেলার চেষ্টা করছে। একদিক থেকে জামাত ইসলাম পাকিস্তানের সঙ্গে বৈঠক করছে, পাকিস্তানের থেকে অস্ত্র সাহায্য পাচ্ছে, জঙ্গি কার্যকলাপ যেরকম ঢাকায় বেড়েছে সেখানে সম্পূর্ণটাই কিন্তু অবদান রয়েছে সমস্ত জামাত এবং বা অন্যান্য ইসলামিক সংগঠনগুলোর। সেই বিষয়গুলো কিন্তু আমি পরিষ্কার করে বলছিলাম। কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে যে ফেব্রুয়ারি 2026-এর শুরুতে যে নির্বাচন, সংসদীয় নির্বাচন হওয়ার কথা আছে, সেই নির্বাচনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এনসিপি, এবং সেই এনসিপিকে যাতে কোনোভাবে ক্ষমতায় আসতে না দেওয়া হয় সেই চেষ্টায় কিন্তু জামাত বরাবর করছে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, ওই যে 4টে নির্বাচন হয়েছে সেখানে যেমন গোহারা হেরেছে, তারপর সজীব আহমেদ ভুইয়া, মাহফুজ আলমকে যেরকম একটা চাপ দেওয়া হচ্ছে তাদেরকে পদ ত্যাগ করার জন্য, এতে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। একদিক থেকে ভারতের ইনভলভমেন্ট, ভারতের সঙ্গে শত্রুতা, অন্যদিক থেকে যে জিওপলিটিক্যালি বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালো নয়। তার কারণ মায়ানমার একদিকে ভারতীয় সেনার সঙ্গে অতি ঘনিষ্ঠ, অন্যদিকে মার্কিন সেনা আসছে বাংলাদেশে, ফলে এই যে চিত্রগুলো সেগুলো কিন্তু অতি ভয়ানক। এবং এই মুহূর্তে ওয়াকারুজ্জামান আমরা দেখতে পেয়েছি যে তিনি বেশ কয়েকটি বিমানবন্দর পরিদর্শন করছেন, যেগুলো কিনা বলা ভালো চিকেন স্নেকের কাছে, এবং চিকেন স্নেকের কাছে বিমানবন্দর পরিদর্শন করা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ এই মুহূর্তে আমি যেটা বলতে চাইবো যে ভারতের 4জন ইন্টেলিজেন্স সেনাকর্তা তারাও কিন্তু গিয়েছিলেন ঢাকায়, এবং কেন গিয়েছিলেন এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, হাঁটু কাঁপতে শুরু করেছিল ইউনূসের। তিনি বুঝতে পারছিলেন ভারতের ইনভলভমেন্ট যদি ঢুকে পড়ে তার আর গতি ধরে রাখা হবে না, এবং সেই জন্যই জামাতের ইনভলভমেন্টে এই যে গোটা প্লট তিনি সাজাতে শুরু করেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ঠিক এই সময়ে বলা ভালো যে আরও একটা ঘটনা যেটা রীতিমতো এই ঘটনার সঙ্গে প্রচণ্ড রিলেটেড। কেন আমি বলছি, জামাত ইসলাম তাদের যে পুরনো ইমেজ, হারানো ইমেজ কিন্তু এইবার ফেরানোর চেষ্টা করছেন। এবং এই জামাতে ইসলাম হারানো ইমেজ ফেরানোর চেষ্টা করছেন কীভাবে আমরা সবাই জানি যে বাংলাদেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা ভয়ানক অংশ বা জামাতের একটা অংশ বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, বহু বাঙালি হত্যা করেছিল, তা কিন্তু কেউ ভুলে যায়নি। এবং ঠিক সেই কারণে এইবার মোহাম্মদ শফিকুর রহমান এবং বলা ভালো যে আমের, অর্থাৎ জামাত ইসলামের আমের শফিকুর রহমান, তিনি নিউ ইয়র্কে সভা থেকে ক্ষমা চাইছেন এবং এই ক্ষমা চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তিনি ক্ষমা চাইছেন 1947 সালের পর থেকে টিল ডেট অবধি যদি কোনো জাতি, কোনো ব্যক্তি যদি জামাত ইসলাম দ্বারা ক্ষতিগ্রস্ত হন, যদি আঘাত পান, তাদের কাছে ক্ষমা চাইছেন। এবং এই আঘাত পান, ক্ষমা চাইছেন, নিজেদের যে সেন্টিমেন্ট, ইমেজ, সেইটা ধরে রাখার জন্য, সেটা ফেরানোর জন্য যে চাল, পলিটিক্যাল চাল, সেইটা কিন্তু তিনি চালার চেষ্টা করছেন।